হ্যালো বন্ধুরা, আমরা যখন গ্রামে সবাই একসাথে কাজ করি এই মোমেন্টটা, এই আনন্দঘন মুহূর্তটা এতটা ভালো লাগে যখন আমরা ঘরে ফসল উঠাই। আর বৃষ্টি যখন আসে সেই সময়কার যে দৃশ্যগুলি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো এই দৃশ্যগুলো অনেকের চোখে পড়ে বা অনেকে যারা আপনারা শহরে থাকেন হয়তো এই মোমেন্টগুলো, এই সময়গুলো উপলব্ধি করতে পারেন না, তাই বিধায় এই ভিডিওটি করা। তো দেখুন আমাদের কেমন লাগে বৃষ্টি আসার আগ মুহূর্ত বা জোরে জোরে যখন বাতাস হয় তখন আমরা কি করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে থালা বাটি বা থালা যে বা কলসি এগুলো করে মানে পান্তা বলি গ্রামের ভাষায়, বা ভাত বা খিচুড়ি যেটাই হোক এগুলো আনা হয়। আর বস্তায় করে যে আলু রাখছে এগুলো আলু গাছ দিয়ে ঢেকে রাখছে যাতে করে আলুতে বৃষ্টির পানিতে আলুগুলো নষ্ট না হয়ে যায়। এই জন্য বস্তার মুখ বেঁধে এগুলোতে আলু গাছ দিয়ে তারা কি করছে বৃষ্টি থেকে রক্ষা করে। এই যে দেখুন তারা কিভাবে একটা মানে রুমের মতো তৈরি করছে এবং এই যে চট বা চাটাই যেটাই বলি বা ত্রিপল এগুলো মাথায় দিয়ে বা পলিথিন মাথায় দিয়ে তবু তারা এক জায়গায় যে থাকা, একটা গল্প করা, একটা মানে অন্যরকম আনন্দ। দেখ এই কৃষক তো পুরাই কৃষক, আমাদের গ্রামে ভাই হয় মানে গামছা দিয়ে বেঁধে আমার ভাবি সেও কাজ করছে। আমিও মাঠে আসছি, দেখছি যে কেমন বৃষ্টি নামছে, ছাতা সরিয়েছি কিন্তু দেখছি না বৃষ্টি পড়তেছে, তাই আবার ছাতা মাথায় দিলাম, দিয়ে হারছি। আমি দেখছি সবচেয়ে বড় এই যে পানি একটু একটু করে জমে গেছে, আমি হলাম বড় আলসি কৃষক। তো আমার এই যে গ্রামের মানুষগুলি দেখেন ছোট বাচ্চারা পর্যন্ত সবাই কীভাবে মানে দেখলে মনে হয় যারা খাঁটি কৃষক, মানে এদের কৃষকতা সফল। আর এই যে আমার স্বাস্থ্য ভাই তারা মাটি দিয়ে মানে চুল্লি বানাচ্ছে, এটা নাকি তারা পারমাণবিক যে চুল্লি রয়েছে পাবনাতে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে তারা নাকি ওইটা নির্মাণ করছে। তো যাই হোক তাদের এই যে খেলাগুলি, ছোট বাচ্চারা যে খেলাধুলি মাটি দিয়ে যে করে এগুলো আমিও করি, আমারও খুব ভালো লাগে খেলতে। তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখছিলাম কার আলু কেমন হয়েছে এবং বৃষ্টির মধ্যে এবং সবার সাথে কথা বলতে আনন্দ করতে খুব ভালো লাগছে। তবে বৃষ্টি না থাকলে আমরা করি কি, এখান থেকে আলু নিয়ে আলু পোড়া যে একটা স্বাদ, মানে কি বলবো, আলু পোড়া আমাকে অনেক ভালো লাগে। এটা আমরা আলু তোলার পর সবাই মিলে মানে ওই জায়গাতে আগুন দিয়ে আলু ইয়ে করে আগুনে পোড়ানোর পর ওইটা খাইতে একটা অন্যরকম মজা, মানে বলতে গেলে অন্য একটা স্বাদ, যেই স্বাদটা আসলে হয়তো শহরের লোকেরা পাবে না বা জানি না যে আলু পুড়িয়ে খাওয়া যায়। এটা আমরা কৃষক যারা বা যা গ্রামের মানুষ তারা কিন্তু আমরা জানি। দেখুন আলুগুলো এত সুইট লাগতেছে, রেড কালারের। এই লাল কালারের যেটা আলু এটা হলো এই যে ছাগল দেখতে পাচ্ছেন, ছাগলও আনছে যাতে করে আলুর যে আগাছা আছে এগুলো খেয়ে আলু গাছগুলো খেয়ে ছাগল তার পেটকে ভরাতে পারে। আর এই আলুটাকে আমরা বলি লাল পাখরি বা ফাটা পাখরি, যেটা বাংলাদেশের মধ্যে একটা দেশি আলু অন্যতম, এবং এটা আমাদের মধ্যে মানে উত্তরবঙ্গের প্রায় সবাই এই আলুটাকে খুব পছন্দ করে। এবং সেই সাথে হাগড়াই আলু যেটা আমরা ভর্তা করে খাই, মানে ওটা আঠালো আলু, তারপরে জাম আলু আছে, বটপাকড়ি আছে, আলুর অনেক ধরন আছে, অনেক জাত আছে, বা হলিন্ডার আলু আছে। আবার হলিন্ডার আলু তেমন খাই না, কারণ এটা উত্তরবঙ্গের লোকগুলো মানে সচরাচর দেশি আলু যেটা এইটাই অনেক ভালো লাগে খেতে। এই যে গ্রামে একসাথে কাজ করা, যদিও আমি কাজ তেমন পারি না, দেখা গেছে কাজ করার আগে আমার পুরা গা মেখে গেছে, মানে আমি তো বড় কৃষক, আলসা কৃষকই আর কি, শুরুতে একটু আলসা লাগালেই হবে। যাই হোক এই যে ছাউনি দিয়ে তারা যে ঢেকে রাখছে বৃষ্টি থেকে বাঁচার জন্য এবং সেই সাথে তবু থেমে নেই কাজ করতে। এবার আলুর ফসল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বন্ধুরা সেই সাথে আরও একটি মজার জিনিস শেয়ার করে, মাছ ধরা। এই মাছ ধরা আবার এত একটা নেশা, গ্রামে প্রায় ছোটো বড়ো সবাই মানে একটা পুকুর বা একটা দেখা গেছে জলাশয় যদি সেচ করে পানি যখন তুলে ফেলা হয় তখন প্রচুর মানুষ হয় মাছগুলো ধরার জন্য। মাছগুলো পাই বা না পাই, কিন্তু কাদা মেখে যদি দুটাটা ডারকা হোক পুঁটি মাছ হোক যদি পাই, এই যে একটা আনন্দ কি বলবো, মাছের নেশা বড় নেশা। দেখা গেছে মাছ যখন আমরা মারতে নামি বা ধরতে যাই তখন খাবারের কথাই ভুলে যাই। তো আর এই যে আমাদের গ্রামের শাকসবজি যেখান থেকে নিয়ে গ্রামের মানুষ অনেকে মানে নিয়ে খায়, এটা হলো লাল শাক। আর দেখতে পাচ্ছেন ওই পাশে পালং শাক না খাওয়ার কারণে বড় হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ।